নমস্কার বন্ধুরা, আমার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। এটা আমার জীবনের প্রথম ভ্লগ ভিডিও, তো বুঝতেই পারছো অনেকটাই নার্ভাস। আমি এত নড়ছি কেন? কারণ আমি রয়েছি টোটোতে, আমি একটু যাচ্ছি উলুবেড়িয়া স্টেশনে। তো বলতে বলতে ট্রেন ছেড়ে দিয়েছে, কারণ অলরেডি অনেকটা চলে এসেছে ট্রেন, কারণ আমি অনেকটা লেটে ক্যামেরা বের করেছি, অনেক নার্ভাস ছিলাম। তো যাই হোক, আমি যাচ্ছি হাওড়ায়, কারণ জীবনের প্রথম ভিডিও, জীবনের স্পেশাল মানুষের সাথে দেখা করবো না, তা কি হতে পারে? তো বলতে বলতে আমি অলরেডি হাওড়া স্টেশনে চলে এসেছি। ট্রেনটা অনেকটাই দূরে বলতে 18 নম্বরে দাঁড়িয়েছিল। তো আমার কপালটাই খারাপ, যখনই আমি আসি হয় 18 নয় 20 এরকমই দাঁড়ায়। তো যাই হোক, যেতে হবে। এখন আমি যাচ্ছি 4 নম্বরের উদ্দেশ্যে। বলতে বলতে আমি 15 নম্বরে চলে এসেছি। এখান থেকে 4 নম্বরে যেতে হবে, কারণ সেখানে দাঁড়িয়ে আছে সে বলতে স্পেশাল মানুষ। তো বুঝতেই পারছো, অনেকটা ভালো লাগা কাজ করছে মনের মধ্যে, কারণ সে লাস্ট সরস্বতী পুজোয় দেখা হয়েছে আর আজকে। তো ফোন করলাম, বললো এখানেই কোথায় দাঁড়িয়ে আছে। ও আচ্ছা, তো অলরেডি আমি দেখতে পেয়ে গেছি। চলো তোমাদের সাথেও দেখা করাই, আমার স্পেশাল মানুষের সাথে। ওই যে ওদিকে তাকিয়ে তাকিয়ে কী ভাবছে, ভয় পেয়ে গেছে বেচারা। তখন আমরা যাচ্ছি বড় বাজারের উদ্দেশ্যে, কিছু কেনাকাটা করার আছে, কেনাকাটা করবো, দেন বেরিয়ে যাব। বেশিক্ষণ থাকবো না, শরীরটা ভালো না। তো কেনাকাটা শেষ, খাওয়া দাওয়া করতে এসেছি। খাইয়ে দিচ্ছে বলে ভেবো না, সবসময় খাইয়ে দেয়। 50% টাইম ও, 50% টাইম আমি। তো আজকে ওর 50%-এর পালা। তো ভালোবাসার মানুষের হাতে খেতে কার না ভালো লাগে, নিজেকে একটা স্পেশাল মনে হয়। তো খুবই ভালো লাগে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে। তো খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। মুখটা ওরম করছি কেন? কারণ আমি যেটা খাই না, ও আমাকে সেটাই খাইয়ে দিয়েছে। কি আর করার, যেটা খাইয়ে দিচ্ছে সেটাই খেতে হবে, অমৃত, তাই তো। তো খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। আমি ট্রেন ধরবো, ও আমাকে ট্রেনে তুলে দিয়ে ও বাস নেবে। তো মনটা অনেকটাই খারাপ হয়ে আসছে। তো অলরেডি আমি ট্রেনে বসে পড়েছি, আমার ট্রেন ছিল বোধহয় 5টার সময়। তো যাই হোক, কী আর করার, ওরও ভীষণ মন খারাপ, আমারও ভীষণ মন খারাপ। ওখানে মন খারাপ হলে বুঝতে দেয় না, কিন্তু বুঝে নিতে হয়, তাই না? তো বুঝতে পারছিলাম খারাপ লাগছে, কী আর করবো, লং ডিস্টেন্স রিলেশনশিপ, এইটুকু তো কম্প্রোমাইজ করতে হবে, তাই না? একদিন না একদিন নিশ্চয়ই সমাপ্তি আছে, একদিন না একদিন কেন বলছি, নিশ্চয়ই একদিন আছে। তো এখন একটু আদর আহ্লাদ আবদার সব চলছে। যাই হোক, আবদার করে বলছিলাম আমার তো 8 ঘন্টা পরে ট্রেন, তুমি আরেকটু থেকে যাও না, অনেকক্ষণ ছিল বেচারা। তো যাই হোক, ও আমাকে বলছে হ্যাঁ তোমার ট্রেন ছেড়ে দেবে, আমি তবু বাস স্ট্যান্ড অবধি যেয়ে পৌঁছাবো না। আমি বললাম ঠিক আছে যাও, চলো টাটা। ও বললো হ্যাঁ টাটা। তো আমার এখানে টাটা করে হয়নি, আমি আবার যাবো দরজার কাছে। তো যেই ভাবনা সেই কাজ, চলে এসেছি দরজার কাছে ফাইনালি বাই করতে। হ্যাঁ বাই। তো ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিল ও, আমিও। তো কী আর করবো, চলো আবার একটু দেখবে। তো আমার ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে, হাওড়া থেকে চলে এসেছি 3-4টে স্টেশন। তো জানি না, মনে নেই, ঠিক খেয়াল নেই কোন স্টেশন ছিল এটা। তো মোটামুটি 8 ঘন্টা লাগবে আমার উলুবেড়িয়া পৌঁছাতে। তো বসে বসে ভীষণ মুড অফ লাগছে। তখন একটা কথাই মনে হচ্ছে, এই তো কদিন আগেও ছিলে তুমি অচেনা, আজকে চোখের আড়াল হলে ভালো লাগে না। তো ভাবনা চিন্তা করতে করতে চলে এসেছি উলুবেড়িয়া স্টেশন। তো এই যে ট্রেন এখনও ছাড়েনি, আমি হাঁটছি ব্রিজের দিকে, বেরোবো স্টেশন থেকে। তো এই যে স্টেশন রোড, এখান থেকে মার জন্য কিছু খাবার নেব, দেন টোটো ধরে বাড়ির দিকে যাব। তো মার জন্য খাবার নেওয়া হয়ে গেছে, আমি এখন যাচ্ছি বাড়ির দিকে, বাড়ির কাছাকাছি চলে এসেছি প্রায়। তো আজকের ভিডিওটা এই অবধি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।